যে নেপাল এতদিন বুক ফুলিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছিল, সেই নেপালের প্রধানমন্ত্রী কি এবার দিল্লির সুরে সুর মেলালেন? ভারতের নরেন্দ্র মোদী সরকারকে খুশি করতে গিয়ে নিজের দেশের সার্বভৌমত্বকেই কি কাঠগড়ায় দাঁড় করালেন নেপালের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ? ক্ষমতার লোভে অতিরিক্ত ভারতপ্রীতির এমন এক চাঞ্চল্যকর বিশ্লেষণ সামনে এনেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, যার জেরে এখন কাঁপছে নেপালের রাজপথ, উঠেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি। ঘটনাটি ঘটেছে নেপালের সংসদে। মাত্র কয়েক মাস আগে তরুণদের আবেগকে পুঁজি করে ক্ষমতাপ্রাপ্ত ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্র বালেন শাহ সংসদে দাঁড়িয়ে এমন এক বক্তব্য দিয়েছেন যা নেপালিদের পিঠে ছুরিকাঘাতের শামিল। ভারত ও নেপালের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন, শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও নাকি ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে। কিন্তু ইতিহাস কি বলে? ঐতিহাসিকভাবেই লিম্পিয়াধুরা, লিপু লেক ও কালাপানি অঞ্চল নেপালের অবিচ্ছেদ্য অংশ। ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী এই অঞ্চলগুলো নেপালের। এমনকি এর আগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির আমলে এই বিতর্কিত অঞ্চলগুলোকে নিজেদের দাবি করে দেশের নতুন মানচিত্র অনুমোদন করা হয়েছিল। খোদ বালেন্দ্র শাহ যখন কাঠমান্ডুর মেয়র ছিলেন, তখন দিল্লির অখণ্ড ভারত মানচিত্রের জবাবে নিজের অফিসে বৃহৎ নেপালের মানচিত্র ঝুলিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেই দিল্লির অদৃশ্য সুতার টানে যেন রাতারাতি বদলে গেলেন এই সঙ্গীত শিল্পী থেকে রাজনীতিবিদ হওয়া প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী সরকারের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখতে এবং নিজের গদি বাঁচাতে বালেন্দ্র শাহ এখন চরম ভারতপ্রীতি দেখাচ্ছেন। আর এই সুযোগে ভারতও চাল চালতে শুরু করেছে। নেপালের এই অভ্যন্তরীণ সংকটের মাঝেই তিব্বতের কৈলাস পর্বত ও মানস সরোবরে যাওয়ার জন্য নেপালের বিতর্কিত লিপুলেখ গিরিপথের মধ্য দিয়ে আবার হিন্দু ধর্মীয় তীর্থযাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে বালেন্দ্র শাহ এই বিরোধে আন্তর্জাতিক জরিপ মানচিত্র এবং যুক্তরাজ্যের মধ্যস্থতার কথা বললেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই। অর্থাৎ বালেন্দ্র শাহর তথাকথিত কৌশলকে ভারত পাত্তাই দেয়নি, উল্টো নেপালের ওপর নিজেদের আধিপত্য আরও শক্ত করেছে। প্রধানমন্ত্রীর এই নতজানু নীতি এবং অতিরিক্ত ভারতপ্রীতি মেনে নেয়নি নেপালের সাধারণ মানুষ। সংসদের ভেতর বিরোধী দল নেপালি কংগ্রেসের সংসদ সদস্য বাসনা থাপা এবং কমিউনিস্ট পার্টির রমেশ কুমার মাল্লা এই বক্তব্যকে জাতীয় অখণ্ডতার প্রতি অবমাননাকর বলে তীব্র নিন্দা জানিয়েছেন। আর রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ ও ছাত্র সংগঠনগুলো। কাঠমান্ডুর মাইতিঘর মণ্ডলাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। স্লোগান উঠছে, দিল্লির দালালি চলবে না, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মোদী সরকারকে খুশি করতে গিয়ে বালেন্দ্র শাহ এখন নিজের গদি টেকাতেই হিমশিম খাচ্ছেন। আল জাজিরার চাঞ্চল্যকর বিশ্লেষণ এটাই প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দিল্লির আগ্রাসী নীতিকে যে নেতাই অন্ধভাবে তোষামোদি করতে যাবেন, তাকেই নিজের দেশের জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়তে হবে। অতিরিক্ত ভারতপ্রীতির কারণে নেপালের এই তরুণ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের দিকে। বালেন্দ্র শাহ কি পারবেন জনগণের এই ক্ষোভ শান্ত করে নিজের গদি বাঁচাতে, নাকি দিল্লির বন্ধু হতে গিয়ে দেশের মানুষের কাছে আজীবনের জন্য খলনায়ক হয়েই বিদায় নেবেন?